আচ্ছা, এমন মানুষের কথা ভাবুন তো, যার কাছে ভালোবাসা পাওয়াটা জীবনের সবচেয়ে বড় একমাত্র লক্ষ্য। ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য সে সবকিছু করতে রাজি। আজকে আমরা ঠিক এমনই একজনের মনের গভীরে ডুব দেব। বোঝার চেষ্টা করব কেন ভালোবাসা পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষাটাই অনেক সময় ভালোবাসা হারানোর কারণ হয়ে দাঁড়ায়। তো এই ধরনের মানুষ যখন ডেটিং শুরু করে, সেটা কিন্তু কোনো হালকা ব্যাপার না। তাদের কাছে এটা একটা মিশনের মতো। মিশনটা কি? এমন একজনকে খুঁজে বের করা যার সাথে পুরো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আসল উদ্দেশ্য হল আর কখনো একা না থাকা। এদের আচরণগুলো না শুরু থেকেই বেশ তীব্র হয়। যেমন ধরুন, প্রথম দেখা করার পরপরই হয়তো দ্বিতীয় ডেটের কথা বলে ফেলে, কিংবা অনবরত মেসেজ করতে থাকে। এমনকি অনেক সময় দেখা যায় 1 মাসও পেরোয়নি, এর মধ্যেই নিজের সব অনুভূতি জানিয়ে দেয়। ছোট ছোট গিফট কেনা, সবসময় হাত ধরে থাকতে চাওয়া, জড়িয়ে ধরা, এ সব কিছুই কিন্তু মার্জের একটাই জায়গা থেকে একটা গভীর কানেকশন তৈরি করা তীব্র আকাঙ্ক্ষা। আচ্ছা, এই যে এত কিছু, এই যে এত তীব্রতা, প্রশ্নটা হলো এই প্রবল আবেগ আর তাড়াহুড়োটা আসছে কোথা থেকে? এর পেছনে কিন্তু একটা বেশ গভীর কারণ লুকিয়ে আছে। চলুন সেটাই খুঁজে বের করি। আসলে ব্যাপারটা শুধু ভালোবাসার প্রতি একটা গভীর উৎসাহ তেমনটা নয়। এর মূলে রয়েছে একটা পুরনো, একটা গভীর ক্ষত। আর এই ক্ষতটাই কিন্তু আড়াল থেকে তাদের এখনকার সব আচরণকে নিয়ন্ত্রণ করছে। এই সবকিছুর মূলে আছে একটা তীব্র একাকিত্বের অনুভূতি। আর এটা হয়তো আজকের নয়, একদম ছোটবেলা থেকে চলে আসা। ব্যাপারটা এমন যে তারা হয়তো ভালোবাসা পেয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে সেটা ভেঙে যায় বা তাদের কাছ থেকে একরকম কেড়ে নেওয়া হয়েছিল। ছোটবেলার সেই আঘাতটা কিন্তু নানাভাবেই আসতে পারে। হতে পারে খুব ভালোবাসার কোনো মানুষ মারা গেছেন, বা হয়তো কেউ দূরে চলে গেছেন আর ফেরেননি, কিংবা এমনও হতে পারে পরিবারের কেউ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ঘটনাগুলোই তাদের মনের ভেতরে ভালোবাসার স্থায়িত্ব নিয়ে একটা গভীর ভয় তৈরি করে দেয়। তাদের মনের ভিতরের ভয়টা এই কথাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। তাদের মনে এই বিশ্বাসটা গেঁথে যায় যে এই পৃথিবীটা আসলে স্থির নয়, আর ভালোবাসা ভালোবাসা তো যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আর ঠিক এই ভয়টার থেকেই তারা সম্পর্কে খুব দ্রুত এগুতে চায়, আর সঙ্গীকে একদম শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চায়। তাদের অবচেতন মন যেন সারাক্ষণ বলতে থাকে, তুমি ঠিক আছো তো? তুমি কি এখনও আমাকে ভালোবাসো? এই সম্পর্কটা কি সত্যি? তো এই যে ভেতরের এত দুশ্চিন্তা, এগুলো কিভাবে তাদের আচরণে প্রকাশ পায়, আর কিভাবে তারা নিজের অজান্তেই সম্পর্কটাকে নষ্ট করে ফেলে, চলুন সেটাই দেখি। এই যে দুশ্চিন্তা, এর কারণেই কিন্তু ছোটখাটো বিষয়েও তারা অনেক বড় প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে। যেমন ধরুন, সঙ্গী হয়তো মাত্র 10 মিনিট দেরি করেছে, আর তাতেই তারা রেগে গিয়ে খুব কড়াভাবে কথা বলতে শুরু করে। আবার এই দুশ্চিন্তার কারণেই তাদের মনে সন্দেহ দানা বাঁধে। তারা হয়তো সঙ্গীর পুরনো কোনো সম্পর্ক বা প্রাক্তনকে নিয়ে অহেতুক তর্ক শুরু করে দেয়, কারণ তাদের মনে হয় ওই পুরনো সম্পর্কটা হয়তো এখনও তাদের জন্য একটা হুমকি। ভাবুন তো, একটা সুন্দর ডিনারে গেছে দুজন, সেটাও নষ্ট হয়ে যেতে পারে এই দুশ্চিন্তার জন্য। কিভাবে? কারণ তাদের দুশ্চিন্তাগ্রস্ত মন হয়তো হঠাৎ করেই সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ এনে বসল যে সে রেস্টুরেন্টের ওয়েটারের সাথে ফ্লার্ট করছে। একদমই ভিত্তিহীন একটা অভিযোগ। আর পরিস্থিতি যখন আরও খারাপ হয়, তখন এই দুশ্চিন্তার বশেই তারা সঙ্গীকে অকৃতজ্ঞ বলে, এমনকি সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকিও দেয়। অদ্ভুত না ব্যাপারটা? যে ভালোবাসাটা তারা সবচেয়ে বেশি চায়, সেটাকে টিকিয়ে রাখার বদলে তারা সেটাকে ধ্বংস করার দিকেই ঠেলে দেয়। আর এভাবেই জানেন তো, একটা দুঃখজনক চক্র তৈরি হয়, যাকে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। মানে যে ভয়টা তারা সব সময় পেয়ে আসছিল, তাদের নিজেদের আচরণই শেষ পর্যন্ত সেই ভয়টাকে সত্যি করে তোলে। দেখুন সমস্যাটা কোথায় হয়। একদিকে যে মানুষটা উদ্বিগ্ন, সে চায় তাকে বারবার বোঝানো হোক, বারবার বলা হোক যে সে খুব গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে তার সঙ্গী, সে হয়তো বোঝাতে বোঝাতে, ভালোবাসা প্রকাশ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। একটা সময়ের পর এই মানসিক চাপটা আর নেওয়া সম্ভব হয় না। আর এর ফলাফল যা হয় তা বেশ প্রেডিক্টেবল এবং দুঃখজনক। প্রথম ধাপে ধৈর্যশীল সঙ্গীটা এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া মেটাতে মেটাতে একদম ক্লান্ত হয়ে পড়ে। এরপর আসে হতাশা, কারণ সে ভালোবাসা প্রমাণ করার জন্য সব কিছু করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আর শেষ ধাপে একদিন সে বলে দেয় যে তার একটু স্পেস দরকার, সে আর এই চাপটা নিতে পারছে না। সম্পর্কটা শেষ হয়ে যায়। এই পুরো ব্যাপারটা আমাদের ভালোবাসার একটা খুব অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাসের দিকে নিয়ে যায়। প্যারাডক্সটা কি? প্যারাডক্সটা হলো একটা নিরাপদ সম্পর্ক পাওয়ার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা, সেই তীব্রতাই অনেক সময় ওই সম্পর্কটা পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এটা অনেকটা দ্বিগুণ শাস্তির মতো, তাই না?
ছোটবেলার নিরাপত্তাহীনতা তাদের এমন কিছু কাজ করতে বাধ্য করে যার ফলে বড় হয়েও তারা সেই একাকিত্ব থেকেই বেরোতে পারে না। মানে যে ক্ষতটা নিয়ে তারা জীবন শুরু করেছিল সেই একই ক্ষত তারা আবার নিজেদের হাতেই তৈরি করে। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভালোবাসা আর বিশ্বাসকে জীবনে সত্যি করে পাওয়ার জন্য আমাদের কি প্রথমে এই ঝুঁকিটা নিতেই হবে? মানে এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, বিশ্বাস ব্যাপারটা সত্যি হতে পারে? ভাবনার বিষয়, তাই না?